সাবুদানা দিয়ে যে এত লোভনীয় মজাদার নাস্তা রেসিপি হয়ে থাকে বিশ্বাসই করবেন না, খুবই মজাদার। এই দিয়ে কিন্তু আপনারা এইভাবে রেসিপিটা বানিয়ে খেতে পারেন। তো এখানে আমি সাবুদানার ভিতর যে ময়লাটা ছিল সেটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, নিয়ে কিন্তু কিছুটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর পানি দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। সাবুদানাতে প্রচুর পরিমাণ ময়লা থাকে, সে ময়লাটাকে কিন্তু ফেলে দিতে হবে ধুয়ে। তো আমি কিন্তু হাত দিয়ে একটু হালকা হাতে ডলে নিয়েছি, ডলে নিয়ে কিন্তু ধুয়ে নিলাম খুব সুন্দরভাবে। আর ধুয়ে নিয়ে দেখুন চলে এসেছি। এখন কিন্তু আমি পানি দিয়ে দিব কিছুটা, পানিটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু এখন আমি ঢেকে রাখবো। ঢেকে রেখে কিন্তু 10 থেকে 15 মিনিট পরেই কিন্তু নাস্তাটা বানাবো। তা আমি কিন্তু এখন ঢেকে রেখে দিলাম। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আমি 15 মিনিট পরে কিন্তু আমি সাবুদানাটা নিয়ে চলে আসলাম। আর পানিটাকে কিন্তু ভালোভাবে বলক নিয়ে এসেছি, দেখতেই পেলেন। একদমই কিন্তু ফুটান্ত গরম পানির ভিতরে কিন্তু সাবুদানাটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে, কারণ রেখে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে, সম্ভাবনা বেশি থাকে আর কি দলা পেকে যাওয়ার। তার জন্য কিন্তু দিয়েই সঙ্গে সঙ্গে আমি নেড়ে নিলাম। আর খুব সুন্দরভাবে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু নেড়ে দিতে হবে অবশ্যই। তা যাই হোক, কিছুক্ষণ পরে দেখুন সাবুদানাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তার একটু সিদ্ধ করে নিব। আর এভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে চিনি অ্যাড করব। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তা চিনিটা বেশি হলে কিন্তু ভালো লাগে আর কি। আর যদি কম হয় মিষ্টি জিনিসটা কিন্তু খেতে ভালো লাগে না। মিষ্টি জিনিস যত কিন্তু বেশি মিষ্টি হবে ততই কিন্তু ভালো লাগে। তাও চিনিটা মানে মিষ্টি অনেকে কম বেশি খেয়ে থাকে, তার জন্য বলে দিলাম, আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে আমি আগার আগার পাউডার নিয়ে নিয়েছি 2 চা চামচ। 2 চা চামচ আগার আগার পাউডারের সঙ্গে কিন্তু আমি কিছুটা পানি মিশিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর আগার আগার পাউডারের ভিতর কিন্তু ঠান্ডা পানির ভিতরেও কিন্তু দিয়ে রেখে দিলে জমাট বেঁধে যায়। এটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে গুলে নিতে হবে। সঙ্গে সঙ্গে গুলে না নিলে কিন্তু দলা পেকে যাবে। আর ভালোভাবে গুলে কিন্তু আমি এই সাবুদানার ভিতরে দিয়ে দিব। দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে নেড়ে নিব। দেখতেই পাচ্ছেন এক হাত দিয়ে ঢেলে দিয়েছি আর এক হাত দিয়ে কিন্তু আমি গুলে নিয়েছি, মানে চামচ দিয়ে নেড়ে দিলাম আর কি। তো এভাবে কিন্তু নেড়ে দিতে হবে, আর না হলে কিন্তু দলা পেকে যাবে। তা খুব সুন্দরভাবে কিন্তু আমি এখন নেড়ে নিয়েছি। আর সাবুদানাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এভাবে কিন্তু নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন। বা এটার সঙ্গে কিন্তু আপনারা দুধ অ্যাড করতে পারেন, সেটাও কিন্তু ভালো হয়। তা আমি কিন্তু এটার সঙ্গে কোনো দুধ অ্যাড করলাম না। আমি চিনি আর আগার আগার পাউডার দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একদমই অপশনাল, না খেতে চাইলে দিবেন না। অনেকে মিষ্টি জিনিসে লবণটা খেতে পছন্দ করে না, তা আমার কাছে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম। তা ভালোভাবে কিন্তু মিশানো হয়ে গিয়েছে। আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। তা রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি নামিয়ে নিব। এখানে একটা প্লেট নিয়ে নিলাম, আর প্লেটের ভিতরে একটু তেল দিয়ে দিলাম। আর তেলটা অবশ্যই দিতে হবে, তা খুব সুন্দরভাবে উঠে যাবে নাস্তাটা। যখন উঠাবেন তখন আমি কিছুটা তেল দিয়ে দিলাম, বা আপনারা ঘি ব্রাশ করেও দিতে পারেন। মিষ্টি জিনিসে কিন্তু ঘি দিলে কিন্তু খুব ভালো লাগে। আর এই কাজটা কিন্তু আগেই করতে হবে রান্নার আগে, তাহলে কিন্তু ভালো হবে। এখন কিন্তু আমি ঢেলে দিয়েছি, আর গরম গরমই ঢেলে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শক্ত হয়ে যাবে। তা আমি কিন্তু একটু ঠান্ডা হয়েছিল তারপরে কিন্তু রেখে দিয়েছিলাম। আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই করবেন। নরমাল ফ্রিজে যদি রাখার পরে দেখেন শক্ত হচ্ছে না, তার জন্য কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন। আমার কিন্তু শক্ত হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখেছিলাম। তারপরে দেখুন নাস্তাটা কিন্তু বেশি সুন্দর হয়েছে। আর ডিপ ফ্রিজে রাখলে কিন্তু নাস্তাটা কাটতে আপনাদের সুবিধা হবে। আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখেছিলাম, দেখতেছি যে কাটতে মনে হয় অসুবিধা হতে পারে, অনেক আপুদের দেখেছি, তার জন্য কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। ডিপ ফ্রিজে আমি 1-1.5 ঘন্টার পরে কিন্তু ফিরে এসেছে। আর এখন কিন্তু নাস্তাটা কাটতে কিন্তু খুবই সুবিধা হয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে। আর এরকম মজার মজার রেসিপি পেতে পারেন, আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন যদি ভালো লাগে আর কি। তা আমার খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর এখন কিন্তু উঠিয়ে আপনাদের মাঝে দেখাবো, দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু একটু আঠালো আঠালো ভাব থাকবে, সুন্দরভাবে কিন্তু সেট হবে না, আর এরকম শক্তও হবে না। তা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। আর আপনাদের কাছ থেকেও আমি দেখিয়ে দিব যে কত সুন্দর হয়েছে নাস্তাটা। আমি কিন্তু একটা নিয়ে নিয়েছি, আর নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের মাঝে যে কত সুন্দরভাবে হয়েছে। নিচের সাইডটা দেখা যাচ্ছে, আর উপরের সাইডটা কিন্তু যখন বরফটা একটু ছেড়ে দিবে তখন কিন্তু আরও সুন্দর দেখা যাবে।
আর এরকম ভাবে আপনারা নাস্তাটা বানিয়ে খেতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ, লোভনীয় হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। এখন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে একটু পরিবেশন করে দেখাবো। আর আমি একটা প্লেটের ভিতরে নিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছেন আমি একটু উল্টিয়ে রেখেছি, উল্টো মানে উপরের সাইডটা নিচের দিকে রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য। তো ভালোভাবে একটু সাজিয়ে নিলাম। এখানে কিন্তু আপনারা কারি পাতা আর সরিষা বাগারটা দিয়ে সেটা দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না, তার জন্য কিন্তু আমি পেস্তা বাদামটা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আর কতটা লোভনীয় লাগছে দেখুন, দেখতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে আর খেতে তো অসম্ভব মজা হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। এই গরমে আর এই ঈদে কিন্তু এই ডেজার্টটা আপনারা বানিয়ে খেতে পারেন, কারণ খুবই মজা হয়ে থাকে যে ডেজার্টটা। আর এই ঈদে যখন দেখবেন গরু মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, একটু ঠান্ডা জিনিস খেলে হয়তো ভালো লাগবে, তখন কিন্তু এই ডেজার্টটা আপনারা বানিয়ে খেতে পারেন। অসম্ভব মজাদার একটা ডেজার্ট। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।